শেষ হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। এই নিয়োগ প্রক্রিয়ায় ভালো কিছু পাওয়া কঠিন, এই মন্তব্য করছেন বিচারপতি। বিস্তারিত আমি জানবো, প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। প্রিয়াঙ্কা, যে মামলায় এখন অব্দি রায়দান স্থগিত রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, কথোপকথন মানে সওয়াল জবাবটা ঠিক কিরকম ছিল? একেবারে সৃজিতা, আজকে শেষ হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। রায়দান স্থগিত রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয়েছিল বিশেষ বেঞ্চ এবং প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন। বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চ এই মামলার শুনানি চলছিল। গত 5ই ডিসেম্বর থেকে শুনানি শুরু হয় এবং দীর্ঘ 3.5 মাস ধরে চলল এই শুনানি। শুনানি প্রক্রিয়ায় একের পর এক বিচারপতিদের মন্তব্য যেরকম উঠে এসেছিল, আজ শেষ দিনেও নজরে পড়ল এরকমই বেশ কিছু মন্তব্য। বিচারপতি দেবাংশু বসাক স্পষ্ট শুনানি শেষ দিনেও মন্তব্য করেছেন, এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। শুধুমাত্র তাই নয়, বিচারপতির আরো মন্তব্য, অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত। কারণ মামলাকারীদের আইনজীবী অর্থাৎ চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছিলেন, ঘোষিত শূন্য পদের থেকে বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। তার পরবর্তীকালেই এই মন্তব্য করেন বিচারপতি বসাক। তার শুধুমাত্র তাই নয়, তিনি আরো বলেন, বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের জন্য ফৌজদারি মামলা তো আছেই, এমনটাই মন্তব্য করতে শোনা গেছে বিচারপতির তরফ থেকে। এবং এই মর্মে ইতিমধ্যেই শেষ হয়েছে এসএসসি মামলার দীর্ঘ শুনানি। এই মামলা প্রাথমিকভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরবর্তীকালে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন বাক কমিটির, এবং বাক কমিটির রিপোর্ট জমা পড়ে। সেই নির্দেশ পেয়ে এবং সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকে। সেই নির্দেশ ফের চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানির পর সেই মামলা ফেরত আসে কলকাতা হাইকোর্টে এবং প্রধান বিচারপতির তরফ থেকে তৈরি করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ বেঞ্চ, এবং সেই বেঞ্চেই আজ মামলার শুনানি শেষ হয়েছে। রায়দানে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। নিশীথ প্রামাণিকের কনভয় হামলা প্রতিবাদে এসপি অফিস ঘেরাও, বিজেপি কর্মী সমর্থকদের ধুন্ধুমার পরিস্থিতি, তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, এবং তারপর ধুন্ধুমার পরিস্থিতি, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, দিন হাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অপরদিকে তৃণমূলের দিন হাটায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনাদেরকে জানিয়ে রাখি, হিংসা কোনোভাবেই বরদাস্ত নয় জানিয়েছেন রাজ্যপাল। তবে এই গোটা ঘটনায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিশ্চিত যদি গুন্ডামি করে তাদেরকে চুপ করে থাকতে পারে না। আমাদেরই তো একটা রাজ্য সরকারের পুলিশ অফিসার এদিকে মাথা পেটে, এগুলো বাঞ্ছনীয় নয়। কেন্দ্রীয় মন্ত্রী এখনো আছে, আগামী দিনে থাকবে না সেটা ঠিক আছে, কিন্তু যতক্ষণ মন্ত্রী আছে তার একটা সাংবিধানিক দায়িত্ব আছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দাবাদাবিটা বন্ধ হোক। কিংশুক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। কিংশুক, একে তো একজন কেন্দ্রীয় মন্ত্রী কনভয় হামলা, তারপর রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর তর্কাতর্কি, আজকে ধুন্ধুমার পরিস্থিতি, রাজ্যপালও রিপোর্ট তলব করেছেন। এখন বিষয়টা যে গোটা পরিস্থিতিতে নিয়ে এই মুহূর্তের কি ছবি এবং স্থানীয় রাজনৈতিক মহলই বা কি বলছে ভোটের আগে এই পরিস্থিতি হওয়াতে? আমি আরো একবার যাবো কিংশুক, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। কিংশুক, যে ছবি আমরা গতকাল থেকে দেখছি, একে তো রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর তর্কাতর্কি, একজন কেন্দ্রীয় মন্ত্রী কনভয় হামলা, আজকে ধুন্ধুমার পরিস্থিতি, রাজ্যপাল নিজে গোটা বিষয়টায় হস্তক্ষেপ করেছেন, সেখানে দিনহাটায় তিনি গিয়েছেন। এই গোটা ঘটনায় এই মুহূর্তে সার্বিক কি ছবি এবং স্থানীয় রাজনৈতিক মহলই বা কি বলছে ভোটের আগে এই পরিস্থিতিতে? দেখো, ভোটের আগে দিনহাটা আরো একবার খবরের শিরোনামে। গতকালের ঘটনা সকলেরই জানা, যে নিশীথ প্রামাণিকের কনভয় হামলা, তারপরে রণক্ষেত্রের চেহারা নেয় এসডিপিও দিনহাটার, তিনি আঘাতপ্রাপ্ত হন। এরপরেই তড়িঘড়ি দিনহাটায় পৌঁছায় কোচবিহারের জেলা শাসক, কোচবিহারের পুলিশ সুপার, উত্তরবঙ্গের আইজি সহ পুলিশ আধিকারিকরা, এবং এই ঘটনার পর 24 ঘন্টার বন্ধের কথা ঘোষণা করে দিনহাটা মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং পাশাপাশি বিজেপি আজ এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দেয়। স্বভাবতই সকাল থেকে প্রবল বর্ষণ, তার মধ্যে যখন
এসপি অফিস ঘেরাও অভিযানকে ঘিরে বিজেপির রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক অপোজিটে, অর্থাৎ যদি আমি দিনহাটার দিকটা দেখি বা তৃণমূল কংগ্রেসের দিকটা দেখি, উদয়ন গুহ বেলা বাড়তেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মানুষের অসুবিধার জন্য বন্ধ প্রত্যাহার করে নিচ্ছেন। আর এদিকে এই পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেন রাজ্যপাল। পরবর্তীতে তিনি এসে পৌঁছন, দিনহাটায় গিয়ে পৌঁছন, সাধারণ মানুষের সাথে কথা বলেন, স্থানীয় ব্যবসায়ীদের রাস্তার চৌমাথার মোড়ে চেয়ারে বসে স্থানীয় ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন, যারা পথ চলতি মানুষ তাদের সাথে কথা বলেন। সমস্ত ঘটনাকে ঘিরে রিপোর্ট তিনি চেয়েছেন এবং বলেছেন জিরো টলারেন্স রাখতে হবে এই পুরো নির্বাচনে, অর্থাৎ কোন রকমের কোনো অপ্রীতিকর ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কিন্তু প্রশ্ন একটাই, বারবার কেন দিনহাটায় এই সন্ত্রাস? রাজনৈতিক মহল বা যারা মানুষ রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত। এইরকম সন্ত্রাসের ধারাবাহিকতা বারবার বিভিন্ন ভোটে বারবার করে সামনে আসছে, এটাই প্রশ্নের জায়গা তৈরি করছে। তোমায় আপাতত ধন্যবাদ কিংচু। তবে এই গোটা ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদেরকে শোনাবো। একটা এসপি ওখানে আছে, ওই এসপি ধৃতিমান নাকি নাম, ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল। ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং উদয়ন গুহ একটা স্ট্যাম্প গুন্ডা, সবাই জানে। উদয়ন গুহর নাম 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে 19 জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়ন গুহ ছিল। মহামান্য রাজ্যপাল গেছেন, আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে কমপ্লেন করা হয়েছে এবং উল্টো দিকে 45 জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে। আমরা আইনি লড়াই করব, রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি। পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিজে দিনহাটায় গিয়ে উপস্থিত হয়েছেন, তার কি বক্তব্য দিনহাটা কোচবিহারের এই ঘটনায় শোনাবো আপনাদের। We will stand together against violence in elections. This is a continuation of my humble effort we started during the Panchayat election. Violence could be brought down considerably during that time. This time we will not allow violence to take place at all. There will be zero tolerance of violence.